আসসালামু আলাইকুম। আজকে আমরা পৃথিবীব্যাপী যে যুদ্ধগুলো আহ, শেষ হয়েছে, চলমান রয়েছে বা যুদ্ধবিরতি রয়েছে, এই যুদ্ধগুলোর পিছনের ইতিহাস, এই যুদ্ধগুলো আসলে কেন সংগঠিত হচ্ছে, এই যুদ্ধগুলো সংগঠিত না হইলে কি হইতো, এই যুদ্ধগুলো কার স্বার্থ হাসিলের জন্য সংগঠিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি পৃথিবীব্যাপী যুদ্ধের কথা বলতেই হয়, তাহলে সর্বপ্রথম আমাদের সেই 1950 সালে ফিরে যেতে হবে। যদি তারও পিছনে ফিরে যেতে চাই তাহলে 1914 সালে। 1914 সালে 1948 সালে। ব্রিটেনের সহযোগিতায় ইসরায়েল ছোট্ট একটি ভূখণ্ড নিয়ে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই মূলত মধ্যপ্রাচ্যে এই বিশৃঙ্খলা, কোলাহল ইত্যাদি লেগেই আছে। এই বিশৃঙ্খলা, কোলাহল লেগে থাকার সাথে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তথা পশ্চিমা শক্তির এক অতপ্রত স্বার্থ জড়িত, যেই স্বার্থ হাসিলের জন্য তারা আজও বিভিন্ন দেশের মাধ্যমে এক এক দেশের সাথে অপর দেশের সীমান্ত সংঘাত বা অন্য যে কোনো বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহ তে মদদ দিয়ে যাচ্ছে, বা এই যুদ্ধ পরিচালনায় সহযোগিতা করছে এক পক্ষকে। আবার দেখা যায় অপর পক্ষ এসে অন্য আর এক পক্ষকে সহযোগিতা করছে। এই সহযোগিতার ভিত্তিতে যে যুদ্ধ পরিচালনা হচ্ছে, এটা মূলত যুদ্ধ যুদ্ধ একটা খেলা। এর পিছনে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের অনেক বড় একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্র বাণিজ্য, আহ, খাদ্য সামগ্রী বাণিজ্য তথা পৃথিবীর অধিকাংশ বাণিজ্যই আহ, এই সিন্ডিকেটের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। আমরা জানি পৃথিবীর চালিকা শক্তি তেল। তেল ছাড়া এক কথায় পৃথিবী অচল। আপনি যদি গাড়ি চালাইতে যান তেল লাগবে, আপনি যদি এয়ারক্রাফট চালাইতে যান তেল লাগবে, আপনি কোনো ফ্যাক্টরি যদি পরিচালনা করতে যান মেশিনারিতে তেল লাগবে। এক কথায় তেল ছাড়া পৃথিবীকে কল্পনাই করা যায় না। আর এই তেলের প্রধান উৎপাদক যে দেশগুলো, সে দেশগুলোর অবস্থান মধ্যপ্রাচ্যে। আমরা যদি ধরে ধরে বলি তাহলে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ভেনেজুয়েলা, যদিও পশ্চিমাদের ভেনেজুয়েলা, রাশিয়া ইত্যাদি দেশসমূহ, যে দেশ তেল উৎপাদন করে এবং তেল বিশ্ববাজারে রপ্তানি করে এবং স্থানীয় চাহিদাও মেটায়। 1950-এর আগে পৃথিবীতে যুদ্ধ সংগঠিত হতো দুইটা গ্রুপের মাধ্যমে। এক পক্ষে থাকতো পৃথিবীর একাংশিক দেশ, দ্বিতীয় পক্ষে থাকতো পৃথিবীর আহ, অপরাংশিক বা অপরমতদর্শী দেশ। যেমন আহ, আমেরিকার পক্ষে যদি 10টা দেশ থাকে, তাহলে রাশিয়ার পক্ষে 10টা দেশ থাকলো। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যুদ্ধগুলো সংগঠিত হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর যুদ্ধের ইতিহাসের এক আমূল পরিবর্তন হয়ে যায়। সেই আমূল পরিবর্তনের মধ্যে আহ, ঠান্ডা যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, বা এক দেশ অপর দেশের সাথে সীমান্ত বিরোধ অথবা বাণিজ্যিক বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে। যেই সংঘর্ষের পিছনে এমন কিছু দেশের ইন্ধন রয়েছে, যে দেশের স্বার্থ আসলে আহ, বৈশ্বিক রাজনীতিকে কন্ট্রোল করা, বৈশ্বিক বাণিজ্যকে কন্ট্রোল করা। শুধু কি তাই? শুধু তাই না, বিশেষ করে বৈশ্বিক অর্থনীতিকে কন্ট্রোল করাই তাদের মূল লক্ষ্য।